ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা, এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে, যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ, আমাদের সরকারের সমালোচনা করছো, তার উত্তর দিতে পারবেন তো? এই ভাই তুমি চুপ করো। এই সরকারের যে গাড়িগুলো চলছে, যে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে, ওই গাড়িটা, ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন, এটা আপনারা বলবেন। আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো। শুধু তাই নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন? ক টাকা? এই আজকে যে ভিডিওটা দেখেছি, উনিও পাচ্ছেন 1,21,000 টাকা, আমিও পাচ্ছি 1,21,000 টাকা। উনিও বছরে 50,000 টাকা পায় আউট অফ স্টেট ঘোরার জন্য, ট্রাভেলিং এর জন্য পাই। উনিও পায়, আমিও পাই। উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড। বুঝতে পারছেন? আর উনি জ্ঞানের কথা বলছে, এগুলো কোথা থেকে আসছে? সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো। যদিও আমি 1,21,000 টাকা আমার নিজের কাজে লাগাই না, আমি মানুষের সাথে খরচ করে দিই, কিন্তু জানতে হবে আপনাদের। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে, ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন। বন্ধুগণ, এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, অনেক কথা শুনেছি, এটা নাকি মুসলিমদের দল, অমুকের দল, তমুকের দল। যে কথাটা আমরা বারবার বলি, জাতীয় কংগ্রেস, তার প্রতিষ্ঠাতা অ্যালাম অক্টাভিয়ান হিউম, তিনি ছিলেন একজন ইংরেজ। তাহলে কি ওটা ইংরেজদের দল? একটা ভারতীয় নাগরিক দল গঠন করতে পারবে না? কোথায় লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে? আসলে 78 বছর ধরে আমাদের মস্তিষ্কে যে আর্য ব্রাহ্মণ্যবাদী চিন্তা ধীরে 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 মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতি হিসাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরা, যাদের কথা কেউ বলে না, আপনারা দেখেছেন আমাকে, আমার আদিবাসী ভাইরা সামনে বসে আছেন। দীর্ঘদিন আপনারা যখন 21 সালে আইএসএফ গঠন হয়নি, তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে এই আদিবাসীদের অধিকার আন্দোলনের জন্য পৌরসভাকে তালা লাগিয়ে দিয়ে তাদের ঘর আদায় করার ব্যবস্থা করেছি। সবাই জানেন, আমি নিজের ঢাক পেটাচ্ছি না। অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মায় যারা দেশটাকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। দেশকে ভালোবাসা মানেই গাছপালাকে ভালোবাসা নয়, ইট পাথরকে ভালোবাসা নয়, ভালোবাসা হচ্ছে মানুষকে। আর আজকে এই সমাজ ব্যবস্থায় সেই মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটাকে তা নাড়িয়ে দিয়ে ভোটের কারবারি করে তুলছে রাজনৈতিক কারবারিরা। আমাদের ভাইজান দেখবেন প্রায় বলেন যে রাজনৈতিক কারবারিরা শুধুমাত্র ধর্মের জিগির তোলে। কিন্তু এখানে যারা বসে আছেন, আমি তো 3 দিন ধরে হাঁটলাম, আমার সাথে আমার 1000 কর্মী 3 দিন ধরে পায়ে হেঁটেছে, আমি 6টা পঞ্চায়েত ঘুরেছি। আমি তো শুধু দেখেছি তারা মাঠে চাষ করছে, কেউ পাট নিয়ে হচ্ছে। যে পাট দিয়ে আপনার দড়ি হয়, ব্যাগ হয়, যে ধানটা দিয়ে গোলবাজারে চাল তৈরি করে বিক্রি করতে আসে, সে মানুষটা তো কৃষক, সে কিন্তু সমস্ত অধিকার থেকে বঞ্চিত। তারাই হচ্ছে এই সমাজের প্রান্তিক মানুষ।